বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন চলাকালে মঙ্গলবার বাংলাদেশে যে 6 জন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে আবু সাইদ। বাংলাদেশের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র সাইদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বলে জানা যাচ্ছে। নিহত অন্য 5 জনকে ছেড়ে সাইদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশের নিশানা করা অস্ত্রের বিপরীতে সাইদ বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন। এই ক্ষেত্রে পুলিশের অবস্থান ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, আর সাইদ দাঁড়িয়েছিলেন রাস্তার মাঝ বরাবর। এমন সময় পুলিশের সদস্যরা হঠাৎ রাবার বুলেট ছুড়তে শুরু করেন। তখন সাইদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করেন। এই ঘটনার পর বেশ কয়েক পা পেঁচিয়ে তিনি সড়কের পেছনে যেতে থাকেন এবং হঠাৎ মাটিতে বসে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সাইদের মৃত্যু হয় এবং তার শরীরে রাবার বুলেটের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মধ্যে থেকে সেটি আসল বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, কোটা সংস্কারের দাবি জানিয়ে গত কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে রংপুর একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা 3টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেত হওয়ার ঘোষণা দেন তারা। পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ইট পাথর ছুড়তে থাকে। পুলিশ এরপর টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়ে নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের কঠোর অবস্থানের মুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশিরভাগই পিছু হাঁটেন এবং আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন। কিন্তু কিছু শিক্ষার্থী তখনও বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই ছিল, কিন্তু তাদের মধ্যে আবু সাইদ পুলিশের সামনে গিয়ে বুক পেতে দাঁড়ান। তখন পুলিশ শুরুতে আবু সাইদকে অন্যত্র চলে যেতে অনুরোধ করে, কিন্তু সাইদ বিষয়টি মেনে না নেওয়ায় পরবর্তীতে তাকে লক্ষ্য করে তার উপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়। সাইদ আহত হয়ে মাটিতে বসে পড়ার পর আন্দোলনকারীদের কয়েকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানেই তাকে মৃত্যু ঘোষণা করা হয়। অন্যদিকে সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাইদের মা মনোয়ারা বেগম। তাদের মতে গুলি না চালিয়েও আন্দোলনকারী শিক্ষার্থীদের দৌড় করার সুযোগ ছিল পুলিশের, এবং ছেলেটার কাছে যেহেতু কোনো প্রাণঘাতী অস্ত্র ছিল না, কাজেই পুলিশের অ্যাকশন নেওয়ার কোনো দরকার ছিল না। এই ক্ষেত্রে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা নিয়েও তাকে ঘটনাস্থল থেকে সরানো যেত, কিন্তু পুলিশ সেটি না করে গুলি ছুড়ল এবং নিরীহ মানুষের উপর আক্রমণ করতে শুরু করলো। এটা মোটেও মেনে নেওয়া যায় না। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।